নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চান বা এভরিডে লাইফে আমাদের কোশ্চেন থাকে যে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে আরেকটু উপার্জনশীল হব, কি করে আমাদের উপার্জনটা বাড়বে, অর্থাৎ আমরা অর্থশালী বা আরেকটু সমৃদ্ধশালী হতে চাই। কে না চাই? আপনি চান, আমি চাই, যারা দেখছেন প্রোগ্রামটা তারা প্রত্যেকে চান, ইভেন টাটা বিড়লারা, আম্বানিরাও চান। তারা কি চান আমরা আজকে অর্থনৈতিক একদম একটা খরচপতি হয়ে গেছি, সুতরাং কাল থেকে আমার ইনকাম না হলেও চলবে? নবট, কেউ চান না। তো সুতরাং এই প্রশ্নটা আমি, আপনি, যারা আপনারা দেখছেন, পুরো আম জনতার প্রশ্ন, এবং তার উত্তর দেবে আজকে শ্রীময়ী। এবং কিভাবে দেবে, কারণ আপনারা যেভাবে জানতে চেয়েছেন, যে অনেকেই আপনারা কমেন্ট বক্সে লিখেছেন যে ম্যাডাম ক্রিস্টালে আপনি তো কিছু জিবু সিম্বলের কথা বলেন, কিছু ক্রিস্টাল এনার্জির কথা বলেন, তো ক্রিস্টাল এনার্জি ব্যবহার করে কি অর্থনৈতিক উন্নতি বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা পেতে পারি? কেন নয়? সেক্ষেত্রে আজকের ভিডিওটি বন্ধুরা আপনাদের কোয়েশ্চেনের অনেক উত্তর দেবে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং প্রোগ্রামের নাম অবশ্যই সেই চিরপরিচিত গাইডলাইন। তো আপনারা যারা প্রোগ্রামটি দেখছেন তাদেরকে শুধু একটাই অনুরোধ করব, যাতে আরও মানুষ বেনিফিটেড হন আপনাদেরই মতো, চ্যানেলটিকে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একই সাথে বেল বাটনটিতে একটি প্রেস করে দেবেন, যাতে যাবতীয় ভিডিও যখনই আপলোড হবে চলে আসে আপনাদের মোবাইলের স্ক্রিনে এবং ফ্ল্যাশ মেসেজে। তো বন্ধুরা, এইবার আমি চলে আসি ক্রিস্টালের কথায়। এভরিডে লাইফে আমরা ব্যবহার করে থাকি ক্রিস্টাল উন্নতির জন্য, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য, আরো বেশি সাকসেস রেট পাওয়ার জন্য। আমি দেখাচ্ছি ক্রিস্টালটি, আপনারা দেখুন। আমার হাতে একটি গ্রিন অ্যাজেট ক্রিস্টাল রয়েছে, আমি দেখাচ্ছি ক্রিস্টালটি, এবং ক্রিস্টালটার ওপরে কিছু নাম্বারস রয়েছে। দিজ আর অল এঞ্জেল নাম্বারস। এঞ্জেল নাম্বারস আপনারা খুব একটা শুনতে পান না চিরাচরিত জ্যোতিষে, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এঞ্জেল নাম্বার খুব প্রচলিত একটি জিনিস। এবং আমি দেখাচ্ছি এটার ব্যাক সাইডটা, ইটস অ্যান জিবু সিম্বল। আপনারা সিম্বলটি দেখবেন, এটি জিবু সিম্বল এক্ষেত্রে অঙ্কিত রয়েছে, এবং নাম্বারগুলো এবার আলাদা করে আপনাদের সাথে আমি শেয়ার করব। নাম্বার তিনটি হচ্ছে, আমি নাম্বারগুলো একদম দেখে দেখে বলছি, আপনারা লিখে নেবেন। 808, তার নিচে হচ্ছে 520 and 741। রিপিট করছি নাম্বারগুলি, 808, 520, 741। এইবার আপনারা দেখুন এটিকে ভালো করে ক্লোজে। এই নাম্বারগুলির পাশে একটি লাইন দিয়ে নাম্বারগুলিকে মানে কাভার করা আছে, অর্থাৎ মানে বর্ডার লাইন টেনে দেওয়া হয়েছে নাম্বারগুলির পাশে। বিকজ দিস ইজ এঞ্জেল নাম্বারস, এটি সরাসরি কিন্তু কানেক্ট করে ইউনিভার্সের সাথে, কসমিক এনার্জির সাথে, এবং এইটা যাতে ছড়িয়ে পড়ে মানে নষ্ট না হয়ে যায় এনার্জিটা, সেটার জন্যই এই বাউন্ডারিটা বা গার্ড লাইনটা ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। এবং যেহেতু এটি জেড ক্রিস্টাল, তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রেশাস, এবং এই নাম্বারগুলি ওয়ার্কআউট করে ভীষণ ভালো। আপনারা বন্ধুরা চিরাচরিত জ্যোতিষেও জানেন যে বুধ গ্রহকে এনার্জাইজ করা হয় বা বুস্ট আপ করা হয়, এবং বুধের রত্ন হচ্ছে এমারেল্ড। এমারেল্ড একটি অত্যন্ত কস্টলি একটি স্টোন, এবং দিনে দিনে এটা দাম হচ্ছে আরো ক্রমবর্ধমান। তো সুতরাং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তো সেক্ষেত্রে ক্রিস্টাল হচ্ছে তার থেকে অনেক মানে সহজলভ্য এবং সহজ গ্রাহ্য একটি অপশন। এবং ক্রিস্টাল এনার্জিতে কাজ হয় অত্যন্ত তাড়াতাড়ি, বিকজ ক্রিস্টাল একটি প্রাকৃতিক মেটেরিয়াল, সেই জন্য এটার মানে কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত এবং খুব পাওয়ারফুল। আমি বন্ধুরা দেখাবো আরেকটি ক্রিস্টাল। এই ক্রিস্টালটি আমি আগেও দেখিয়েছিলাম, কিন্তু এই ফরম্যাটে হয়তো আপনাদের দেখাইনি। আপনারা দেখুন, আপনারা যারা চেনেন ক্রিস্টালটি তারা হয়তো দেখেই বুঝতে পারছেন, দিস ইজ পাইরাইট ক্রিস্টাল। আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম রাফ স্পাইরাইট ক্রিস্টাল, যেটা অর্থ আকর্ষণ করে, এই ক্রিস্টালটিও কিন্তু অর্থ আকর্ষণ করে, বাট দিস ইজ পলিশড পাইরাইট ক্রিস্টাল। এই ক্রিস্টালটিকে ঘষা মাজা করা হয়েছে, একটি শেপ দেয়া হয়েছে যাতে এটি চট করে অর্থ আকর্ষণের জন্য উপযুক্ত হয়। অর্থাৎ সোনা যেমন খনিতে থাকে তখন সেটি থাকে রাফ, তার মধ্যে নানা জিনিস মিশ্রিত থাকে, তারপর সেটা যখন চলে আসে জুয়েলারির দোকানে পলিশ হয়, তার শেপ হয়, তার কাট হয়, তারপর সেই ঝকঝকে
তার সেই সৌন্দর্য এবং তার লাবণ্য নিয়ে সেটি উপস্থিত হয় এবং তাকে সযত্নে আমরা লকারে প্রিজার্ভ করে রাখি। তো পাইরাইট একটি তেমনই ক্রিস্টাল যেটা রাফ সারফেস থেকে নানা মানে বিধিবদ্ধ উপায়ে পলিশ করে এই তাকে শেপ এবং এই পলিশ তাকে দেয়া হয়েছে এবং নাম্বারটা কিন্তু সেই সেম নাম্বার থাকবে, কারণ অর্থবৃদ্ধির নাম্বার এটি। আমি নাম্বার আরেক রিপিট করছি, 8085207441। আপনারা লিখে নিন, এখনো যারা লেখেননি 8085207441, এবং দেখবেন অদ্ভুতভাবে এর চারপাশেও কিন্তু বন্ধুরা বাউন্ডারি দেয়া রয়েছে এবং অপোজিট জায়গাতে এঞ্জেলের নাম করে অঙ্কিত রয়েছে জিবু সিম্বল। এটি ডিরেক্ট ইউনিভার্সকে কানেক্ট করে। আমরা বন্ধুরা বিভিন্ন সিম্বলের কথা তো আমরা জানি, আমাদের হিন্দুদের সিম্বল ওম, আমাদের হিন্দুদের সিম্বল স্বস্তিক, বহু মানে ইউনিভার্সাল জিনিসকে কানেক্ট করে এবং আমাদের কিন্তু ভেতর থেকে একটা অন্তর্নিহিত শক্তি জাগ্রত করে। ঠিক সেরকম জিবু সিম্বল ইউনিভার্সের সাথে ডাইরেক্ট রিলেটেড। এবং এর সাথে একটা টিপস দিয়ে দিই বন্ধুরা, যারা আপনারা টিপস দেন, যে একটা জিনিস আছে যেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বলা হয় কুয়া নাম্বার। হোয়াট ইজ কুয়া নাম্বার? না, এটা আপনার ভাগ্য ডেভেলপমেন্টের নাম্বার। কিভাবে বার করবেন আপনার কুয়া নাম্বার কোনটি? বন্ধুরা অনেকেই হয়তো কুয়া নাম্বার টার্মটা শুনেছেন কিন্তু বুঝতে পারেননি যে এটা কি করে বার করবেন। আপনাদের বন্ধুরা বরং আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বা বেটার টু সে আমি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার পার্সোনাল কুয়া নাম্বারটা আপনি বার করবেন এবং তার থেকে আপনি বেনিফিটেড হবেন। ধরে নিন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 1/1/2007, তাহলে অর্থাৎ 1 জানুয়ারি 2007-এ আপনি জন্মেছেন। তাহলে 1 জানুয়ারির 1 প্লাস হচ্ছে মানে 1 তারিখের 1 প্লাস জানুয়ারি মাসের যে সংখ্যা সেটা হচ্ছে 1 প্লাস 2007 মানে 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 7 টোটাল করুন, দাঁড়াচ্ছে 11। দেন মেক ইট ইনটু আ সিঙ্গেল ডিজিট, অর্থাৎ 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এইবারে কি করবেন? দ্য ফাইনাল স্টেপ, নাম্বার 11-এর থেকে আপনার এই যে নাম্বারটি বেরোলো অর্থাৎ নাম্বার 2, এটিকে সিম্পল মাইনাস করে দেবেন। তাহলে দাঁড়াচ্ছে 11 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 9। তো সুতরাং এই মানে 1 জানুয়ারি 2007-এ যারা জন্মেছেন তাদের প্রত্যেকের কুয়া নাম্বার কিন্তু নাম্বার 9, অর্থাৎ রুলড বাই মার্স অর্থাৎ মঙ্গল। তাহলে বন্ধুরা জেনে গেলেন কি করে আপনার কুয়া নাম্বার আপনি বার করবেন। এবং যেটা বললাম আগে, নিজের কুয়া নাম্বারটি বাঁ হাতের মণিবন্ধে পুরুষ মহিলা নির্বিশেষে, এরকম না যে পুরুষ মাত্র তিনি ডান হাতে লিখবেন, মহিলা মাত্র তিনি বাঁ হাতে লিখবেন। তো আপনার কুয়া নাম্বারটি আপনি গ্রিন কালিতে, মাস্ট বি ইন গ্রিন ইঙ্ক, নট রেড, নট ব্ল্যাক, নট ব্লু। তো বাঁ হাতের মণিবন্ধের ঠিক এই অংশটা আপনারা লিখবেন এবং গ্রিন কালি দিয়ে একটু গোল করে দেবেন। এবং প্রত্যেকদিন সকালবেলা স্নানের পরে বা ফ্রেশ হয়ে আপনারা এই নাম্বারটি লিখে চলে যান আপনাদের যে কোনো মানে অফিসিয়াল কাজে, বিজনেসের কাজে, যে কোনো সকালবেলা যে কোনো কাজে যাবেন বা কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু হয়তো মুছে গেছে নাম্বারটি, দেন মেক ইট টুয়াইস। একটা কুয়া নাম্বার দিনে 3 বার লেখা যায় হাতে, কোনো অসুবিধে নেই। যদি একবার মুছে যায় স্নান করতে গিয়ে বা টয়লেটে গিয়ে, সেক্ষেত্রে আরেকবার কিন্তু এই একই সিস্টেমে পার্সোনাল কুয়া নাম্বারটি আপনারা লিখে নেবেন। কি করে বার করবেন কুয়া নাম্বার সিস্টেম বন্ধুরা বলে দিয়েছি, তো ব্যবহার করুন এভরিডে লাইফে শ্রীময়ী ট্রিপস অ্যান্ড গেট বেনিফিটেড। এবং তার আগে এই রকম ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে কিন্তু আপনারা আরো ছড়িয়ে দিন এবং যাতে আপনার বন্ধু বান্ধব প্রিয়জনরা প্রত্যেকেই বেনিফিটেড হন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সকলে আনন্দ থাকুন এবং সমৃদ্ধশালী হয়ে উঠুন। নমস্কার।